আমার একটি গাভী আছে, দেখেন আমার একটি গাভী আছে, তার মানে কি এ আছে, আছে আছে মানে এ আছে, তার মানে আমার একটি গাভী আছে। আমি বলেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হ্যাভ, হ্যাজ, অ্যাম, ইজ, আর, ডু, ডাস এইগুলো মূল ভার্ব হিসেবে বসে। তাহলে এখানে এই আছের ইংরেজি হচ্ছে হ্যাভ, কার আছে, আমার। তো আমার ইংরেজি এখানে আমারটা, আমার হচ্ছে এই সাবজেক্টটা হচ্ছে আমারের ইংলিশ হচ্ছে মাই মানে আমার, কিন্তু মাই তো আর সাবজেক্ট না, মাইটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এজন্য সাবজেক্টিভ প্রোনাউনের সাবজেক্টিভ কেসটা আমরা বসাবো। তাহলে মায়ের সাবজেক্টটা কি, আই। আমার আছে, কি আছে, একটি গাভী আছে, তাহলে আমার আছে, তাহলে থাকা ইংরেজি কি, হ্যাভ, আই হ্যাভ। তার মানে প্রথমে সাবজেক্ট দিয়ে নিলাম, তারপরে হচ্ছে যে কি দিব আমরা, ভার্ব দিব আমরা। প্রথমে সাবজেক্ট দিলাম, অর্থাৎ সাবজেক্টটা হচ্ছে আমার, এইটা হচ্ছে সাবজেক্ট, তারপরে আছে হচ্ছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভার্ব। তাহলে ভার্ব দিয়েছি, আই হ্যাভ, কি আছে, একটি গাভী আছে, এ কাউ, এ কাউ। আশা করি বুঝতে পেরেছেন। আই রিপিট, আই হ্যাভ এ কাউ। অর্থাৎ আমরা দেখবো যে হ্যাভ, হ্যাজ এর পরে যখন অবজেক্ট থাকবে তখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ এর পরে ভার্বের যদি 3 নম্বর ফর্ম থাকে তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কিন্তু হ্যাভ, হ্যাজ এর পরে কোনো ভার্বের কোনো বাড়াই নাই, মানে কোনো প্রকারের ভার্ব নাই, ভার্বের 3 নম্বর ফর্ম কিছুই নাই, জাস্ট আই হ্যাভ এ কাউ, কি আছে, অবজেক্ট আছে, অবজেক্ট আছে। অর্থাৎ এস, তারপরে হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। আই হ্যাভ এ কাউ, আমার একটি গাভী আছে। তারপর দেখেন তার একটি গাভী আছে, তাহলে তার ইংরেজি কি, আমরা জানি তার ইংরেজি হচ্ছে, আমরা সবসময় মনে রাখবো এটা সাবজেক্ট হিসেবে যখন বসবে তখন হি অথবা সি দিব। তার মানে হি, এবং হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এস আলা। হ্যাঁ, এস আলা বলতে কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যখন সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্ব অবশ্যই এস বা ইএস যুক্ত হবে। তাহলে হ্যাভ আর হ্যাজের মধ্যে আছে মানে কি, আছে মানে হচ্ছে হ্যাভ আর হ্যাজ মানে থাকা বা আছে। তাহলে এখানে হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হ্যাভ হবে না, কি হবে, হ্যাজ হবে। হি হ্যাজ এ কাউ, এইটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে। তাহলে প্রথমে সাবজেক্ট হি, তারপরে হচ্ছে যে ভার্ব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এস, তারপরে হচ্ছে অবজেক্ট, তারপরে অবজেক্ট, অর্থাৎ এস ভি ও, এস ভি ও, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য। তো আশা করি বুঝতে পেরেছেন।